এই তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কে কে আমার মতো করে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলি আমি এখন উঠাবো। আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি এই যে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে তেলের ভিতর ভেজে নিলাম। এখন আমি এগুলি তুলবো। এই তো উঠালাম, এই তো তুলে ফেললাম। এখন আমি এর ভিতরে একটু পেঁয়াজ কুচি দিব। একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এটা আমি এখন লাল করে ভেজে নিব একটু। এই তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন হালকা পানি দিব, একটু পানি দিলাম। এর ভিতরে এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। একটু জিরা বাটা দিব, একটু রসুন বাটা দিব, আদা বাটা, এই তো জিরা বাটা, এই তো সাদা এলাচ কালো এলাচ বাটা দিব। একটু সুন্দর করে এখন আমি কষায় নিব। আমি এর ভিতরে এখন একটু পেঁয়াজ বাটা দিব। একটু কাঁচামরিচ বাটা দিব। এই তো নারকেল দিব আমি, এই তো নারকেল দিয়ে দিব সুন্দর করে ফাইন করে আমি বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে কষায় নিব। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। বলক চলে আসলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এই তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, টমেটোটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে এটা রান্না করে নেব। এই তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে। এই তো আমি এখন এলাচ গুঁড়া দিব, এক চিমটি চিনি দিব, এবং আমি একটু ভাজা জিরের গুঁড়া একটু দেব।
গোটা কাঁচামরিচ দিব আমি কয়েকটা। হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারিটা। এই